যারা প্ল্যান করছেন এই সিজনে হাওর ভ্রমণ যাবেন, দিস ইজ দ্য রাইট ভিডিও ফর ইউ। হাওর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ হলো হাওর। বর্ষা মৌসুমে হাওরের জলরাশি ও সবুজ প্রকৃতি এক অনন্য দৃশ্য তৈরি করে। জীবনে সব ক্লান্তি ভুলতে চাইলে হাওরের জলরাশিতে একটু বেশি দেখুন, প্রকৃতি আপনাকে শান্তির স্বাদ দেবে। আজকে শেয়ার করবো বাটি বাংলা রাজধানী কাইলাজুড়ি হাওরের সৌন্দর্য। তো চলুন দেরি না করে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস মি অপু, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ব্লগটা খুবই স্পেশাল এন্ড সুপার ডুপার হতে আছে। ভাই ব্রাদার সবাই মিলে আজকে চলে আসলাম বাটি বাংলা রাজধানী কাইলাজুড়ি হাওরে। আজকের ভিডিওতে শেয়ার করব বাটি বাংলা রাজধানী কাইলাজুড়ি হাওর ভ্রমণের অভিজ্ঞতা, সেই সাথে তুলে ধরবো হাওরের প্রাকৃতিক সৌন্দর্য। কাইলাজুড়ি নেত্রকোনা জেলার সর্বশেষ পূর্ব সীমান্তে অবস্থিত একটি উপজেলা, যাকে বাটি বাংলা রাজধানী ও হাওরের রানী বলে আখ্যায়িত করে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য গঠিত এই উপজেলা বর্ষা মৌসুমে এক অনন্য অপরূপ সৌন্দর্য ধারণ করে হাওর অঞ্চল। প্রকৃতির সঙ্গে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান, হাওরের শান্ত জল আর সবুজ পরিবেশ আপনাকে সেই সুযোগ এনে দিবে। আর হাওরে এসে গান আড্ডা হবে না সেটা তো কথা না। তো চলুন ভাই ব্রাদার সবাই মিলে একটু গানের আড্ডায় ঘুরে আসি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম। লোক সাহিত্য ও সংস্কৃতির এক তীর্থভূমি কাইলাজুড়ি হাওর অঞ্চল। বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সির জন্ম এই উপজেলার বলি গ্রামে। যুগে যুগে অনেক কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এই উপজেলা। দৃশ্যের মনোরম আয়োজনে সাজানো কাইলাজুড়ি হাওর, এর সৌন্দর্যে মুগ্ধ হন প্রকৃতি প্রেমীরা। যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে বন্ধু বান্ধব পরিবারের সাথে নিয়ে ঘুরে আসতে পারেন এই উপজেলা। বছরের প্রায় 8 মাসে পানি বেষ্টিত থাকে এই উপজেলা। এই উপজেলার মানুষের চলাচলের বর্ষাকালের প্রধান বাহন হচ্ছে নৌকা বা ট্রলার। বর্ষা মৌসুমে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে এই হাওর অঞ্চল। চোখ দিয়ে যেদিকে তাকাবেন চতুর্দিক দিয়ে শুধু জলরাশি আর জলরাশি। বিস্তীর্ণ এই জলরাশির পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। হাওরে ঘুরতে আসা প্রত্যেকটা ভ্রমণপ্রেমী মানুষের কাছে। যদি আপনি বাটি বাংলার এই হাওর অঞ্চল ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নৌকা বা ট্রলার নিয়ে ঘুরতে হবে এই অঞ্চলে। হাওর ও নদীর কুল ঘেঁষে গঠিত হয়েছে ছোট ছোট অনেক গ্রাম। দূর থেকে এই গ্রামগুলোকে দেখলে মনে হবে যেন পানির উপরে ভাসমান অবস্থায় ভেসে আছে এই গ্রামগুলো। ছোট ছোট এই গ্রামগুলো এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাচলের জন্য সাধারণত নৌকা বা ট্রলার ইউজ করা হয়। এই গ্রামের যে প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছাই এই উপজেলা অন্য সুন্দর একটি টুরিস্ট স্পট, যেটা হচ্ছে শালদিঘা গোপাল গোপীনাথ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। আর এটা হচ্ছে এই উপজেলার সবচেয়ে সুন্দর এবং আশেপাশের লোকজনের কাছে পরিচিত টুরিস্ট স্পট। এটি কাইলাজুড়ি উপজেলার ছাকুয়া ইউনিয়নে অবস্থিত। এটি নেত্রকোনা জেলার ভিতরে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে সৌন্দর্য আপনাকে মোহিত করবে। এই স্কুলটি দেখার জন্য অনেক দূর দূর থেকে পর্যটক আসে। বিশাল এই স্কুলের মাঠের পাশে দ্বৈত আকৃতির একটি বট গাছ দেখতে অনন্য সুন্দর। কাইলাজুড়ি উপজেলার সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট হলো এই স্কুল মাঠ। এই দৈত্য আকৃতি বট গাছটি আর প্রায় বড় বিশাল এই খেলার মাঠের জন্যই ওই জায়গাটা আশেপাশের লোকজনের কাছে আরো বেশি পরিচিত এবং পপুলারিটি অর্জন করতে পেরেছে। আর আমরা এখন যাচ্ছি লেপসা বাজার, এটি কাইলাজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নে অবস্থিত। এই উপজেলার ঐতিহ্যবাহী কাঠের বাজার হিসেবে এটি পরিচিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল কাঠের বাজারটি। বহুল প্রাচীন এই বাজারটি নদীর পাড়ে গড়ে উঠেছে। নেত্রকোনা জেলার সবচেয়ে বড় কাঠের মোকাম হচ্ছে এই বাজারটি। এক সময় সুন্দরী কাঠের বিশাল বাজার হিসেবে পরিচিত ছিল এই বাজারটি। দোনো নদীর পাড়ে গড়ে উঠেছে এই বাজারটি। সপ্তাহে প্রতি শনিবার হাট বসে থাকে এই বাজারে। দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে ট্রলার নৌকা সারি সারি ভাবে সাজানো। এই নৌকাগুলোই বা ট্রলারগুলোর মাধ্যমে দূর দূরান্ত থেকে লোকজন
এই বাজার আসে হাট বা বাজার করার জন্য। আশেপাশে যে উপজেলা প্লাস এই উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে, ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের লোকজনই প্রতি শনিবার সাপ্তাহিক হাটে এই বাজারে তারা বাজার করার জন্য এসে থাকে। আর আমরা এখন ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত, আর অলমোস্ট এখন প্রায় 3টা বাজে। এর মধ্যে যেহেতু দুপুরে লাঞ্চের সময়, আমরা ভাবলাম যে এই বাজারেই কোনো একটা হোটেলে লাঞ্চ করবো। তো চলেন আমরা একটা এখন হোটেল খুঁজে বের করবো, দেখি কোথায় একটা হোটেল খুঁজে পাওয়া যায় কিনা। ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি পর একটা হোটেল পেলাম, যদিও বা হোটেলটা এত ভিআইপি বা কোনো ভালো পরিবেশ নাই, মোটামুটি পরিবেশ। বুঝতে পারছেন এটা যেহেতু একটা গ্রামের বাজারে হোটেল, তো পরিবেশটা এরকম হবে স্বাভাবিক। তো চলেন হোটেলটা আপনাদের সাথে একটু পরিচিত, এটা হচ্ছে বাই বাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে পরিচিত। আর এখন চলেন আমরা দেখি হোটেলে খাবারের জন্য কি কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে দেশীয় মাছ রয়েছে, যেমন চিংড়ি মাছ ভাজি, ছোট মাছ এবং চিং মাছ বোনা, বাইম মাছ বোনা, এছাড়া অনেক ধরনের বড় মাছ বোনা রয়েছে। তো আমরা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলি। আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ, সাথে নিয়েছিলাম বাইম মাছ বোনা। আর আমি এখন খেয়ে তাই জানাবো আপনাদেরকে ওইখানকার খাবারের মান কিরকম। যদি আমি খাবারের মানের কথা বলি, অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং চিংড়ি মাছ যে বাজেটটা খুবই অসাধারণ। আপনারা যদি ওইখানকার ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনাদের চিংড়ি মাছ ভাজিটা খাবেন। আর এখন আমি একটু বাইম মাছ বোনাটা নেবো, বাইম মাছ বোনাটা ট্রাই করে দেখবো কিরকম হয়েছে। অ্যাকচুয়ালি বাইম মাছ বোনাটা এতটা ভালো না, এখানে একটা আমরা সাধারণত মাংস যে মশলা ইউজ করে থাকি সেটা ইউজ করা হয়েছে, যার জন্য ফ্লেভারটা এতটা ভালো লাগছে না আমার কাছে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই ওইখান থেকে। আর আমাদের আজকে প্ল্যান ছিল মূলত যে খাইলদিঘি উপজেলা সদর থানাটা সেইটা ভিজিট করার, যদিও বা এখন সময় স্বল্পতার কারণে আজকে আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করেছি। নেক্সট অবশ্যই একদিন যাব সেখানে, যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেই উপজেলার তথ্যগুলো সংগ্রহ করে জানাবো। তো আজকে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। অলমোস্ট এখন প্রায় আমাদের 4টা বেজে গেছে। তো আমাদের বাড়িতে ব্রেক করতে করতে প্রায় সম্ভাবনা যেটা রাত 9টা বাজতে পারে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।